কখনো কখনো আপনার ভবিষ্যৎ ভালোর জন্য শুরুর কোনো একটা স্টেপকে আপনার কাছে ভুল মনে হতে পারে। আমি ডাক্তারের একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে সার্জারি ইজ পেইনফুল, কিন্তু সার্জারি আপনাকে একটা সময় পর কিওর করে। সুতরাং বাংলাদেশকে যে কোনো বিবেচনায় যে কোনো জায়গা থেকে ভারতকে, মানে আইসিসি আসলে বিষয় না, মানে এই মুহূর্তে আইসিসির প্রেসিডেন্ট ঘটনাচক্র একজন ভারতীয় এবং অমিত শাহর ছেলে জয় শাহ, বিজেপির লোকজন। আমি সরিয়ে রাখি, ধরলাম যে অন্য কোনো দেশের কেউ একজন প্রেসিডেন্ট, কিন্তু ক্রিকেট খেলাটা এরকম, ভারত ছাড়া এই খেলা সার্ভাইভ করবে না, ফুল স্টপ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আরও ভালো যারা খেলে, ওইসব দেশে ক্রিকেট 3 নম্বর খেলা, ফুটবল, রাগবি, তারপরে ক্রিকেট আসে। তো সুতরাং এই শুধু সাইজের জন্য না, সাইজ তো আছেই, আর এই একটা খেলাই ভারত একটু ভালো খেলে গ্লোবাল লেভেলে। হকিতে তার অবস্থা এখন আর ভালো নাই। সো আইসিসিতে তার প্রভাবই সর্বোচ্চ, ওর বাইরে আসলে কিছু হয় না। সুতরাং ভারতের এই যে দাদাগিরি বলি আমরা, এটার একটা জবাব বাংলাদেশের থেকে দরকার ছিল, কারণ ওরা ট্রিগার করেছে। এবং শুধু সেটা না, আইসিসি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটা নিরাপত্তা রিপোর্ট, এটা পাবলিশড হয়ে গেছে বিবিসি বাংলা, আমি পড়লাম। মানে ওখানে আমাদের সমর্থকরা যদি জার্সি পরে যায়, সেটাও তার রিস্ক বাড়িয়ে দিতে, আইসিসি বলছে। মানে এই যদি একটা পরিস্থিতি হয়, বা আপনি মুস্তাফিজকে দলে রাখলে রিস্ক বাড়বে, আপনি বলছেন মুস্তাফিজ যাওয়াটা রিস্ক তৈরি করবে, তো আমাদের এতগুলো প্লেয়ার আছে, আমরা এই রিস্কগুলো কেন নিতে যাব? আর শুধু সেটা না, মানে এটা নিয়ে আমি আমার কথা বলছি না, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে ভারতেও এটা নিয়ে তীব্র সমালোচনা আছে। আমি শশী থারুর একটা কলাম লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন, ইনফ্যাক্ট কলাম না, খুব কঠোর ভাষায় তিনি বলেছেন, খুবই ইন্টারেস্টিংলি, যে বাংলাদেশের সাথে এই আচরণগুলো খুবই খারাপ। কারণ তিনি পাকিস্তানকে অ্যাকিউজ করছেন যে পাকিস্তান ভারতে ইনফিলট্রেট করে, বা যারা ঢোকের মধ্যে সন্ত্রাসবাদীরা আছে। বাংলাদেশের মধ্যে এরকম কোনো কিছু কখনোই ছিল না। এবং যেভাবে এই যে কিছু লোকজন হুমকি দিয়েছে, এটাকে কগনিজেন্সে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা আটারলি রং ছিল। সুতরাং বাংলাদেশকে 5 আগস্টের পর থেকে আমি যদি যোগ করি, এটা ট্রুলি মাসুদ কামাল ভাই রাইটলি বলছে, এটা কোনো খেলা টেলা না, এটা আসলে ভারতের সাথে বাংলাদেশের যে অনগোয়িং টেনশন, তার আর একটা রিপ্রেজেন্টেশন। কোনো না কোনো ফর্মে টেনশনটা বেরোচ্ছে। আমি মনে করি এটা কখনো কখনো বাণিজ্যের জায়গায়, কখনো কখনো সীমান্ত হত্যা, কখনো কখনো পূজায় সমস্যা হয়েছে কিনা, কখনো কখনো হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিনা, কখনো ক্রিকেট দিয়ে বাংলাদেশের সাথে ভারতের এই টেনশনের জায়গাটা চলবে যতদিন না ভারত বাংলাদেশকে একটা সভরেন কান্ট্রি হিসেবে নেবে। আমরা ভারতের সাথে কিন্তু যুদ্ধ বাঁধাতে চাই না, কিন্তু শেখ হাসিনার সাথে তুমি যেভাবে ডিল করেছো, একটা স্লেভের মতো, একটা কলোনির একজন গভর্নরের মতো, সেই ডিলিং আসলে হবে না।